আমার বাবা মুরব্বী মানুষ, একা এখন যে বাড়ি থাকে, মনে হয় এমন তারা করতেছে যে আমার বাবা মনে হয় আমাদের বাড়িতেও মারা যেতে পারবে না। আমার মুরব্বী বাবা 1 মাস হাজত খেটে বেরোইছে। আমার আব্বা কোনো পদবি বা কেউ কোনো কিছু না, আওয়ামী লীগের কিছু না। হ্যাঁ, আছে ষড়যন্ত্র। আমি বিচার চাচ্ছি ওসি নুরুল ইসলাম বাদল 1 নম্বরে, সেই সব এই ঘটনাগুলো ঘটছে। আব্দুল হক, আর সে হচ্ছে আবুল কালাম আজাদ। আওয়ামী লীগের নেতা, যত নেতা ছিল তারা আমাকে 4টা মামলায় দিচ্ছে এবং নানানভাবে হয়রানি হেনস্থা করেছে। হয়রানি হেনস্থা করার পর এই আওয়ামী লীগ যখন 5ই আগস্ট আওয়ামী লীগ পতন হয়, আওয়ামী লীগ পতনের পর আমার ছোট ভাই তাওহিদ ইসলাম, সে মাদ্রাসায় পড়ে, তাকে আশুলিয়া থানায় একটা হত্যা মামলায় আসামি করে, 30 নম্বর আসামি করে। পরে আমরা ঢাকা আইজি মহোদয় সহ বিভিন্ন প্রশাসনের কাছে অভিযোগ করি এবং আমার ভাই যে ওখানে ছিল না, তারা মিথ্যা মামলা দিচ্ছে। এটা আমাদের কাছে যত ডকুমেন্টস ছিল ওইগুলো আমরা সেখানে জমা দিই। জমা দেওয়ার পর 8/8/25 তারিখে আমি মাগরিবের নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছি। ওসি নুরুল ইসলাম বাদলের ষড়যন্ত্রে আমার পাশের বাড়ির এক লোক সহযোগিতার, সেই সহযোগিতায় ছিল, আমার বাসা লুট করে। আমার বাবা মাগরিবের নামাজ পড়তে মসজিদে গেছে, আমি মাগরিবের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ি। তারা আমার বাসা লুট করে এবং আমাকে কুপিয়ে গুরুতর জখম করে। জখম করার পর তারা আমার বাবা থানায় মামলা করতে গেলে মামলা তারা নিতে চায় না। পরে ওসি স্যারকে বারবার বললে সে 10/8/25 তারিখে আমাদের মামলাটা এফআইআর করে, কিন্তু আমাদের এজাহার নামেও কিছু আসামি আমরা যারা চিনে, সে আসামি বাদ দিয়ে মাত্র 4-5 জন আসামি দিয়ে মামলাটা এফআইআর করে। আমরা আসার পথে এসআই আবুল কালাম আজাদ, সে আমাদেরকে নানানভাবে হুমকি দামকি দেয় এবং বলে ওসি বাদলের চাকরি গেছে, আমাদের কাছে 20 লক্ষ টাকা দাবি করে, তার চাকরি গেছে, সে বরখাস্ত হয়েছে, বিভাগীয় মামলা হয়েছে, এইটা বলে এসআই আবুল কালাম আজাদ আমাদের কাছে 20 লক্ষ টাকা চায়। পরে 10 তারিখে আমি এই বিষয়ে একটা আমার ফেসবুকে স্ট্যাটাস দিই। স্ট্যাটাস দেওয়ার পর আমাকে তারা আবার করছে কি 12 তারিখে আমার বাসায় গেছে। আমার বাসায় যাই আমার সাথে খুব খারাপ একটা আচরণ করছে। সংক্ষিপ্ত আমাকে তারা একটা মিথ্যা মামলায় তারা আমার বাবাকে এবং আমাকে 12 তারিখে, হ্যাঁ আগস্ট মাসে 12 তারিখে আটকিয়ে নেইয়া তারপর আমাকে এবং আমার বাবাকে হাজতে দিচ্ছে। আমাদের কাছে টাকা চাইছিল, টাকা না দেওয়ায় তারা মিথ্যা একটা মামলায়, যেহেতু এজাহার নামীয় আসামি আমরা না, যে বাদী সে বলছে না আমরা আপনাদের মামলায় আসামি করি নাই, আমাদের মিথ্যা মামলায় দিয়া এসআই আবুল কালাম আজাদ বিস্ফোরক মামলা বিস্ফোরক মামলা, হ্যাঁ যখন আওয়ামী লীগ সরকার পাওয়ারে ছিল, হ্যাঁ আমি বলছি, যখন আওয়ামী লীগ সরকার পাওয়ারে ছিল তখন আমাদেরকে বিএনপির অন্তর্ভুক্ত করে আমাদেরকে কেস মামলা মারপিট যত ধরনের আছে অন্যায় অত্যাচার করছে। এরকম হামলা মামলা করার পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তারা আমাদেরকে আওয়ামী লীগের দলভুক্ত করে আমাদেরকে আবার মামলা হামলা তারা করতে আসে, যত ধরনের হয়রানি আছে তারা ছেড়ে দিচ্ছে না। আমাদের দাবি, ও একটা স্টুডেন্ট, ওর পড়াশোনা বন্ধ হয়ে গেছে এই সমস্যার জন্য। ইভেন মিথ্যা মামলায় একটা মেয়ে মানুষকে 1 মাস হাজত খাটাইছে। যে আসামি মানে হাজত ছিল ও আসামি কিন্তু তার কেসের এজাহারভুক্ত আসামি না। আর যে মামলাগুলো হয়েছে আমরা কিন্তু আওয়ামী লীগের কোনো পদ বা পদবিতে নেই। আমি বিএনপি, আমি 10 নম্বর যখন আন্দোলন হয়েছে আমি আমাদের ছাত্র ভাইদের সাথে ছিলাম। এখন চাচ্ছি আমরা ন্যায় বিচার চাচ্ছি।